তোমার বাতাস, আমি বলছি তোর বাপের আকাশ। 20 বছর আগে সিলেট কোর্টে 5,000 কোটি টাকার মামলা, ঠাকুরের নিন্দা করেছি। যারা মামলা করেছে ওকে আমি পশু প্রাণী, গরু ছাগল কুকুর ছিলেনের চেয়ে খারাপ প্রমাণ না করতে বলে বক্তব্য দেব না। আরে 1971 সাল থেকে এখন পর্যন্ত কোন শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়েছে? আমি বলেছি আমি জানি না কোন শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়েছে, তা আমার জানা নাই। শিক্ষামন্ত্রী পার্থক্য করতে পারেনি ঠাকুরের গান চলবে কিনা, তার শিক্ষার আমি কি দাম দিব? যাওয়ার সময় একটা বই দেখবেন, বইয়ের নাম হলো শিক্ষা বনাম জাহেলিয়াত। বইয়ের নাম কি? শিক্ষা বনাম জাহেলিয়াত। 1 থেকে 10 পর্যন্ত আপাতত লিখাকে নাকচ করা হয়েছে। বইয়ের নাম শিক্ষা বনাম জাহেলিয়াত। 1 মিনিট দেখাই, খুব কষ্ট পাবেন মনে হয়। ভাইজান একটু পিছিয়ে হটেন তো। ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেগম রোকিয়া বলছে ঢাকা ট্রেন স্টেশন, ট্রেন স্টেশন মাস্টার ওই ট্রেন স্টেশনের প্ল্যাটফর্মে হাঁটছে। হাঁটতে হাঁটতে দেখছে যে কতগুলি বস্তা মনে হচ্ছে পর্দা দিয়ে কাপড় দিয়ে ঢাকা আছে। তখন স্টেশন মাস্টার পা দিয়ে লাথি মেরে বলছে কি এতে কি বলছে বেগম রোকিয়া? আরে শুনো, ঢাকার কিছু পর্দা ছিলা মহিলা এমন পর্দা করে যে আমাদের হজ করতে যাচ্ছি পর্দার ব্যাঘাত ঘটবে। আমরা যখন ট্রেন স্টেশনে বসে থাকবো তখন তোমরা আমাদের উপর দিয়ে চাদর দিয়ে ঢেকে দিও। এখন মহিলাগুলিকে চাদর দিয়ে ঢাকা আছে উপর থেকে। এখন ট্রেন স্টেশন মাস্টার বলছে যেগুলো কি? তো বলছে এগুলো ধানের বস্তা। তখন কি করে দেখছো? লাথি মেরে দেখছে। আপনি বেগম রোকেয়ার বই পড়ে দেখেন। আপনার কাছে প্রিয় মানুষ, আমার কাছে নয়। বেগম রোকেয়া বলেছে অবরোধ বাসিনী। এখন বই পড়েন, বইয়ের নাম হচ্ছে কেন হবো অবরোধ বাসিনী। আরে আমি তো অবরোধ বাসিনী নই। আমি পড়তে পারি, আমি শ্বশুর বাড়ি যেতে পারি, আমি স্বামীর বাড়ি যেতে পারি, আমি ডাক্তারের কাছে যেতে পারি, আমি হজ করতে যেতে পারি, আমি উমরা করতে যেতে পারি, আমি অসুস্থ মানুষকে দেখতে যেতে পারি। আমি মহিলা হলে কি হবে? আমি তো হজ করতে যেতে পারি। আমি অবরোধ বাসিনী হলাম কিভাবে? বুঝতে পারেননি কথা? আমি কি করে অবরোধ বাসিনী হলাম? আপনার কাছে লিখিকা ভালো হতে পারে, আমার কাছে নয়। আমি আমার জীবনে কোনোদিন সরিষার সমান দাম দিনি, ঠাকুরকে আমি 1 পয়সা দাম দিনি। বঙ্কিমচন্দ্র রাজা রামমোহন রায় বিশেষভাবে বঙ্কিমচন্দ্র রাজ সিংহ লিখে যা করেছে তা আপনি একটু দেখবেন না? নইলে বাড়িতে আছে এখনো থেকে আপনি দেখেন চেপে রাখা ইতিহাস। বইয়ের নাম কি? চেপে রাখা ইতিহাস। বইয়ের নাম কি? ইতিহাসের ইতিহাস আপনার বাড়িতে আছে। এইখানে এই গ্রামে যেটা লাইব্রেরি আছে খুললে ওখানে দেখেন আছে। বইয়ের নাম কি? চেপে রাখা ইতিহাস। বইয়ের নাম ইতিহাসের ইতিহাস। আপনাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে রেখেছে, আপনাকে কবর দিয়েছে ঠাকুর। আপনার ছেলে সকালে উঠে বলে ও মা তোমার আকাশ, ও মা তোমার বাতাস। আপনি একটু ভাবলেন না ঠাকুর কাকে বলছে ও মা? আপনার একটু বিবেচনা কাজ করে না? আপনার বাচ্চার মুখখানে কেমনে আসতে পারে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস? কালিমার আকাশ, কালিমার বাতাস। আমি আজ থেকে 20 বছর আগে বলেছি তোর বাপের আকাশ। 20 বছর আগে। 15 বছর যাবৎ শিরকের বক্তব্য বন্ধ ছিল। প্রথমেই খুতবা দিয়েছি অত্যাচার, পরের খুতবা ছিল ছবি মূর্তি, পরের খুতবা ছিল আত্মসাৎ। আপনি দেখেন বিস্তারিত লিখেছি, কথাই ফিরে যাই। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন। সারা দেশে বাঙালিকে সুন্দর সঠিক ফতোয়া দিয়ে বই পৌঁছাবো, তার নাম আল ইতিসাম পত্রিকা। চতুর্দিক থেকে চেষ্টা চালাচ্ছি আপনাকে সঠিক করার জন্য, সংশোধন করার জন্য, সম্মানিত দিনী ভাই বোন। আর আপনার পথটা সহজ করার জন্য আপনি একটা মক্তবের শিক্ষক, আপনি প্রশিক্ষণ নেবেন, রাজশাহী যাবেন ফিরি।
আসবেন ফ্রি, খাবেন ফ্রি, থাকবেন ফ্রি, বই পাবেন ফ্রি, সব ব্যবস্থা আপনার জামিয়া সালাফে করবে ইনশাআল্লাহ। তার নাম হচ্ছে সারা দেশ জুড়ে মক্তব পরিচালনা করা, যেখানে থাকবে শিক্ষা কার্যক্রম, দাওয়াতি কার্যক্রম। সম্মানিত দিনী ভাই বোন, আমার মনে বড় সাধ, আমি এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে। দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রায় 100 বিঘা জমির উপরে। জামিয়া সালাফিয়া রাজশাহী যেটা প্রায় 40 বিঘা জমির উপরে। জামিয়া সালাফিয়া মহিলা শাখা রাজশাহী যেটা প্রায় 77 বিঘা জমির উপরে। জামিয়া সালাফিয়া দিনাজপুর যেটা প্রায় 20 বিঘা জমির উপরে। 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে। 300 জন শিক্ষক শিক্ষিকা শিক্ষকতা করেন। সৌদি আরব থেকে এসেছেন শিক্ষক, ইন্ডিয়া থেকে এসেছেন শিক্ষক, বাংলাদেশের বড় বড় বিদ্বান আছেন, তার নাম জামিয়া সালাফিয়া। এরই অধীনে চলে সারা দেশ জুড়ে মক্তব, এরই অধীনে চলে আলিতে সম্পত্রিকা, এরই অধীনে চলে মাকতাবতুস সালাফ, এরই অধীনে চলে আল মাজাল্লা সালাফ। এইসব কাজ দিন রাত জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে করে যাচ্ছি শুধু আপনার সংশোধনের জন্য। জাতিকে যে কোনো মূল্যে সঠিক পথে পরকালমুখী করতে চাই, এটাই লক্ষ্য উদ্দেশ্য ইনশাআল্লাহ। এ দিয়ে 5 পয়সা সুবিধা ভোগ করতে চাইনি। রাতে বলি আমার ত্রুটির কারণে জামিয়া সালাফের ত্রুটি হয় না জানো। আমি মানুষ, আমার কোনো ভুল ত্রুটি থাকতেই পারে, আমি আমাকে দিয়ে জামিয়া সালাফের ক্ষতি করতে চাইনি। তুমি সংশোধন করো, জামিয়া সালাফে কবুল করো, এ দিয়ে তোমাকে মানুষ চিনবে, এ দিয়ে তোমাকে মানুষ জানবে, এ দিয়ে তোমাকে মানুষ মানবে। ভুল ত্রুটি মাফ করে তুমি এটা কবুল করে, এটা বলতেই থাকি। সম্মানিত দিনী ভাই বোন, কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝাই আপনাকে আমি জাহান্নাম কত কঠিন? মহান আল্লাহ বলেন, কয়েক মিনিট, মহান আল্লাহ বলেন, ফাম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, বিচারের মাঠে যার নেকির পাল্লা হালকা হবে, তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর হাবিয়া। ওমা আদরাকা মা হিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি বলতে পারেন হাবিয়া কি জিনিস? হাবিয়া জাহান্নামের পরিচয় আপনার জানা আছে? আমি বলি তা হচ্ছে নারুন হামিয়া, জ্বলন্ত উত্তপ্ত আগুন। মহান আল্লাহ বলেন, কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা, অবশ্যই অবশ্যই তাকে চূর্ণ বিচূর্ণকারী হোতা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি বলতে পারেন হোতামা নামক জাহান্নামটি কি? আমি বলি নারুন হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। এই ছেলে, জাহান্নাম বলতে আগুনের টুকরাকে বুঝায়। জাহান্নাম বলতে একটা আগুনের খণ্ড। আল্লাহ এটাই বলছে। আল্লাহ বলছেন সাউসলিহে সাকার, আমি তাকে সাকার নামক জাহান্নামে দিব। অমাদরাকা মা সাকার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি বলতে পারেন সাকার নামক জাহান্নামটি কি? আমি বলি লা তুবকি ওয়ালা তাজার, সাকার এমন একটি জাহান্নাম